আমি ইসমাইল রেডি, আমি প্রস্তুত আছি। এই কথা বলে ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর লইয়া, এই তিনটা পাথর লইয়া যখন শয়তানকে ঢিল মেরেছে, নিক্ষেপ করেছে, আল্লাহ পাক ডাক দেয়া কয়, ইসমাইল, ও ইসমাইল রে, তোমার এই কাজটা আমার কাছে বড় বড় লেগেছে। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি আল্লাহর তুমি এত ভালোবাসো, আমি আল্লাহর হুকুমকে এত সম্মান করে এত ভালোবাসো। আমি আল্লাহ পাকের জন্য, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য তুমি শয়তানকে হাতে পাথর নিয়ে নিক্ষেপ করে দিলা। এই ইসমাইল, আমি তোমার এই কাজটাকে বড় পছন্দ করে রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে আসবে, মিয়াতে আইসা হাতের মধ্যে কঙ্কর লইয়া শয়তানকে নিক্ষেপ করতে হবে, ঢিল মারতে হবে, নতুবা তাদের হজ কবুল হবে না। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, নতুবা তাদের হজ কি হবে না? হজ হবে না। ওই হাজী সাহেব আসেন নিয়ে নো, হাজী সাহেবকে হজ করতে গেলে শয়তানে মারেননিও, মারেননি, কথা কয় না অনেক হাজির আমার ডিক্টেট মারছে না, আমার এই জন্য খেয়াল নাই, তো কথা বলতে খেয়াল নাই। হুজুর জীবনে একবার গেছি, ও কি করছি না করছি, মুআল্লিম আমরা সেই দিছি, আমরা মুআল্লিমে যেই দিকে আমরা এই দিকে। আমার বাবাজিরা, এই আপনারা এই যে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছেন, কঙ্কর নিক্ষেপ করছেন না আমার বাবাজিরা? আচ্ছা, শয়তান কি এই জায়গার মধ্যে এখন আছে? এখন আছে? কেউ দেখছেন শয়তানরে ওই জায়গার মধ্যে দাঁড়াই মারছেন? তাহলে কেন ওই জায়গার মধ্যে পাথরটা মারলেন, নিক্ষেপ করলেন কেন? নিক্ষেপ করেছেন এই জন্য, ইসমাইল এই জায়গার মধ্যে ইবলিসকে কঙ্কর নিক্ষেপ করেছে। এই জন্য ওনার অনুসরণে আমরা শেখা যায় কি করি, এই ইবলিসকে কঙ্কর নিক্ষেপ করি, পাথর দিয়ে নিক্ষেপ করি। কথা কোন ঠিক না বেঠিক? এটা কিসের নিদর্শন? এটা প্রেমের নিদর্শন। আল্লাহু আকবার বলেন। ওই আমি বলছিলাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন, আমি ঈমানদারদেরকে পরীক্ষা করব, আমি তাদের ভয় ভীতি, ক্ষুধা, যন্ত্রণা, তারপর জানের ক্ষতি, মালের ক্ষতি, ফলের ক্ষতি, ফসলের ক্ষতি, তাদের সন্তান সন্ততির ক্ষতি দিয়া বিভিন্ন দিক দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করব। ও নবী, ও বন্ধু, আপনি বলে দেন তারা যেন সেই দিন ধৈর্য ধারণ করে। জোরে করে সুবহানাল্লাহ। আচ্ছা, একটা স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, দেওরাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দেওরাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সকলে ধৈর্য সহকারে বসে যান, দাঁড়ায় না থেকে সকলে বসে যান। সম্মানিত গ্রামবাসী, এলাকাবাসী, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যার অবকা এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা বসেছেন, আমাদের মঞ্চে উপস্থিত বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব হুজুর আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট না করে ধৈর্য সহকারে বসে যান। মাশাআল্লাহ, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। দেখো যদি জজবা হলে, দেখো যদি জজবা হলে, বাজাও নামের বাঁশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। মাশাআল্লাহ, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি,
নবীর দরুদ পর দিবানে সে মাশাআল্লাহ নবীর প্রেমে যে হয় মাহওয়াতা মারহাবা তাহার সম্মান রয়েছে রওয়াল মারহাবা নবীর প্রেমে যে হয় মাহওয়াতা তাহার সম্মান রয়েছে রওয়াল মাশাআল্লাহ প্রমাণ আছে হযরত বেলাল প্রমাণ আছে হযরত বেলাল বানছে প্রেমের রশি নবীর দরুদ পর দিবানে সে মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পর দিবানে সে মাশাআল্লাহ ওয়াইস করনি পাগল ছিল মাশাআল্লাহ নবীর প্রেমে দাদ ভাঙ্গিল গো মারহাবা ওয়াইস করনি পাগল ছিল নবীর প্রেমে দাদ ভাঙ্গিল গো মাশাআল্লাহ জুব্বা মুবারক উপহার পাইল জুব্বা মুবারক উপহার পাইল হইয়া প্রেম দাসে নবীর দরুদ পর দিবানে সে মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পর দিবানে সে মাশাআল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় নবীজির উপর দরুদ শরীফ পড়তে হয় কথা কোন ঠিক